না তুমি কি কোন রাতে গানটা করছিলে করো? শ্বশুরমশাই বউ মায়ের এরকম মিষ্টি মিষ্টি সম্পর্ক খুব কমই দেখা যায়। আমার শ্বশুরমশাই কিন্তু ঠিক এইরকমই। শ্বশুরমশাই ভাবি না, বাবাই ভাবি। বাড়ির কাজে আর কি ছুটির দিন বাজার হাট করতে যাবে, তাই শ্বশুরমশাই দিকে রেডি হচ্ছিল আর নিজের মনে গান গাইছিল। তাই বাবাকে জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ গো বাবা কি গান গাইছো, আমি একটু শুনি, বলো দেখি। তাই আর কি সেটার জন্যই আমি আর কি হাসছিলাম আর আমার সঙ্গে সঙ্গে বড় হাসছিল। তারপর শ্বশুরমশাই আর কি পুরোটা ডেসক্রাইব করে বলছিল যে জিনিসটা কি জিনিস, কেন গান গাইছেন উনি। কি আনখাই পাগলামো প্রশ্ন, তাই না? আমার না সত্যি খুব ভালো লাগে এগুলো। এদিকে আমার সোনা মাটা নিজের মনে খেলু করছিল। জলটা খেয়ে ওরি বললি জলটা খেয়ে না, ওইদিক ওইদিক ওইদিক। এই খাবার থেকে জল খাওয়ানোটা একটা যুদ্ধের সমান বলতে গেলে। সহজে খাবার থেকে জল কোনো কিছু উনি খাবেন না। এই যে দেখতেই পেলে আমি ওইদিকে শত চেষ্টা করলাম, খাওয়াতে পারলাম না, আমাকে স্থান পরিবর্তন করতে হলো। উনি কি দুষ্টু, প্রথমে যখন আমি এদিকে জল দিচ্ছিলাম খাওয়াতে কিছুতেই খাবে না। এভাবেই সারাদিন আমি ঘুরপাক খেতে দেখি ওকে ঘিরে, আর ওকে ঘিরে আর কি খাওয়ানোর জন্য এভাবেই আমার যুদ্ধ হয়। যাই হোক খেয়েছি, এটাই অনেক বাবা। আর এই বিপটা যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, সত্যি কিন্তু এটা আমার বেশ কাজে দিয়েছে। আগে এগুলো ছিল যেগুলো ওর বাবা অনেক আগেই অর্ডার করেছিল কাপড়ের, সেগুলো কিন্তু জলগুলো নিচে পড়ে যেত। আর ও যেহেতু এখন একটু চঞ্চল হয়েছে, তো সেই জন্য গোটা গায়ে পড়ে যেত। তো এই জন্যই বিপটা স্পেশালি আমি অর্ডার করেছিলাম। কিন্তু সত্যি কথা, এটা কিন্তু আমার জন্য খুবই কার্যকরী হয়েছে। কারণ জল বা খাবার থেকে বেশি ফেলে তো অতিরিক্ত, তাই ওইখানেই ওইগুলো আর কি জড়ো হয়। কিন্তু এর একটা জিনিস আমার একটু অফেন্ডেড হয়েছে, খুবই নরম হওয়ায় জিনিসটা কিন্তু এই ওপরের যেটা আর কি বাটির মতো একটু কানা উঁচু ধরনের আছে, সেটা সবসময় গায়ে লেগে থাকে, যার দরুন কি না একটু একটু কোনো পড়েও যায়। তো যখনই আর কি জল খাওয়াতে হয় আমাকে হাতে করে আর কি একটু মানে ফাঁপিয়ে নিতে হয়, তবে গিয়ে কিন্তু জিনিসের জায়গাটা পড়ে। চশমাটা দেখিয়েছো তোমার? চশমাটা কি করবে? চশমাটা আমাকে পরিয়ে দাও। চোখে লেগে যায় না? হ্যাঁ পরিয়ে দাও। গুড গার্ল। কোনো কিছু পরে থাকা দায়। আমারও চশমা আছে, কিন্তু আমার চশমাটা পরে থাকা হয়নি। যে দেখতেই পেলে চশমা একটা ভাঙা হয়েছে। তাছাড়া চশমা পরলে যে চশমা চোখে লেগে থাকবে তা তো নয়, তো অটোমেটিক্যালি খুলে দেবে। সেই জন্য চশমাটা খুলে আমি যত্ন সহকারে অন্য কোনো এক জায়গায় তুলে রেখেছি। আমার চশমাটা যেহেতু আমার মাথা ব্যথা মাইগ্রেন পেনের জন্য, তাই খুব যখন ব্যথা করে মাথাটা তখনই কেবলমাত্র পরি, না পেরে উপায় নেই। তাছাড়া ওই আর যখন বাইরে রৌদ্রে বেরোয় ওই তখনই পড়ি। যেদিন ওর বাবার ছুটি থাকে ওই দিন তার মেয়ে বেশ ভালোই থাকে। আর দুপুরবেলাতে ওর বাবার সঙ্গে খেলতেও এতটাই আর কি ভালোবাসি, তোমরা দেখতেই পাচ্ছ, কোনো কান্না কোনো কিচ্ছু না, কি সুন্দর আর কি খেলাধুলা করে ওর বাবার সঙ্গে। ব্যাস কিছু একটা পেলেই হলো। গ্লাসটা কখন উঠিয়ে নিয়ে চলে এসছে, নিয়ে ওই যে দেখেছে যে আমি বোতলে আর কি গ্লাসে করে জল খাই, জন্য গ্লাস বোতল একসঙ্গে নিয়ে আসছে। মুখে চায়ের কাপ গ্লাস কোনো কিছু ধরলে হলো, তোমাকে খেতে হবে না, ওই আর কি ঠিলে খাইয়ে দেবে, তুমি খাও চাই না খাও, জাস্ট একটু ওই হালকা মতো মুখ লাগিয়ে থাকবে, ব্যাস বাকিটা কাজ ওই করে বাবা। আমি গেছিলাম ওকে ফ্রেশ করে নিজে আর কি ফ্রেশ হতে, আর ওদিকে দেখি বাবার সঙ্গে কি কথোপকথন চলছে। কি যে বলছে আমার সোনামাটা বাবার সঙ্গে ওর ভাষায় কথা, তা কিন্তু একটু হলেও বোঝা মুশকিল। আর আমার ছোট্ট সোনামাটা যেহেতু আগের থেকে একটু বড় হয়েছে, তাই ওর অ্যাক্টিভিটিগুলোও বেড়েছে। কি মনোযোগ সহকারে দেখতে পছন্দ করি, বিশ্বাস করো, কি কিউট লাগে দেখতে ওর এই ছোট্ট ছোট্ট নাদানি হারকাতগুলো। কি সময় পরিহাস না, এখন এরকম মনে হচ্ছে আর পরে কিন্তু এইগুলোই মিস করব। আমার এই সেই ছোট্ট সোনামাটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, দিন পেরোচ্ছে, সময় পেরোচ্ছে।